নমস্কার, জ্যোতিষ কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্যে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা, দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। তারপরে ভিডিওটি শেষ হলে একটা লাইক করবেন, তাহলে আমার ভালো লাগবে। তো বন্ধুরা, যতদিন শীত আছে পিঠে পুলি এসব করে খেতে ইচ্ছে করবে। তো আজ করলাম তার জন্যে পাটিসাপটা পিঠে। তো আমি পিঠের ব্যাটারটা তৈরি করেছি চালের গুঁড়ো আর ময়দা, এই দুটো মিশিয়ে আমি পিঠের ব্যাটারটা তৈরি করেছি। আর অবশ্যই তার সঙ্গে দুধ দিতে হবে, আর মিষ্টির জন্য চিনি এগুলো দিয়েছি, আর দিয়েছি এলাচের গুঁড়ো। তারপরে ভালো করে ব্যাটারটা মিশিয়ে 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে পিঠেটা তৈরি করলে অত ভালো হয় না, তার জন্যে ব্যাটার তৈরি করে কিছুক্ষণ রেখে দিতে হয়। আর শুধু চালের গুঁড়ো দিয়ে যদি পিঠে তৈরি করা হয় তো পিঠেটা অত ভালো হয় না, শক্ত হয়ে যায়। তার জন্যে একটু ময়দা আর একটু চালের গুঁড়ো মিশিয়ে পাটিসাপটা পিঠে করলে খুব ভালো হয়। আর এটা ঠান্ডা হয়ে গেলেও পিঠেটা নরম থাকে। আর শুধু চালের গুঁড়ো দিয়ে করলে ভীষণ শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো এইভাবে আমি পাটিসাপটা পিঠেগুলো করে নিচ্ছি। আর পিঠের ভিতরের পুরের জন্য আমি করেছি নারকেল, গুড় আর দুধ আর 1 চামচ চালের গুঁড়ো, এই সব কিছু দিয়ে একটু আমি রান্না করে নিয়েছিলাম। নারকেলের পুরটা একটু আমি নরম রেখেছি, না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু এটাও শক্ত হয়ে যাবে, তার জন্য একটু নরম নরম করে রান্নাটা করেছি। আর এই পুরটা শুধু নারকেল আর গুড় দিয়ে করলেও হয়, তো আমি একটু দুধ আর একটু চালের গুঁড়োও দিয়েছি যাতে পুরটা একটু আঠালো ভাব হবে, তার জন্য আমি এই চালের গুঁড়োটা দিয়েছি। আপনারা এইভাবে করলেও করতে পারেন, আর না হলে খোয়া ক্ষীর দিয়ে, যেটা তৈরি করে দুধ পুরো শুকিয়ে খোয়া ক্ষীর হয়, সেই ক্ষীরটা দিয়ে যদি পাটিসাপটা করা যায় সব থেকে ভালো হয়, মানে বেশি টেস্ট হয় সেটাতেই। তো আমি আজ এরকম করেই করলাম। আপনারা কেমন করে তৈরি করেন পাটিসাপটার পুরটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। দেখুন, এই যে আমার পিঠে হয়ে গেছে। এইভাবে আমি সবকটা পিঠে ভেজে নেব এক এক করে। এই আর একটা তৈরি হয়ে গেল। পিঠের ভিতরে এই পাটিসাপটা পিঠেটা খেতে দারুণ লাগে। আর অন্যান্য পিঠেগুলোও ভালো লাগে, কিন্তু এটা বেশি ভালো লাগে। তো বন্ধুরা, দেখুন আমার সব কটা পিঠে তৈরি করা হয়ে গেছে এক এক করে। আর কেমন লাগলো ভিডিওটা আপনাদের কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।